বন্ধুরা, সজনা ডাঁটা দিয়ে মাছ দিয়ে কি সাইফন মাছ না কি বলে সেই মাছ দিয়ে ঝোল হচ্ছে। আজকে আর কিছু নমস্কারও করলাম না, কিছুই করলাম না। দেখো তোমাদের বলে দিলাম, ভালো লাগছে না। যে মশলা করছি, দেখো শিলে মশলা বাড়ছি। এই যে শিল, আদা রসুন বেটেছি আর মাছ ভাজা হচ্ছে। আদা রসুন বাটা হয়ে গেছে বন্ধুরা। আমি মাছ ভাজা বসিয়েছি, দেখা যাচ্ছে। এই যে দেখো মাছ ভাজা বসিয়েছি। দেখো সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোলটা হবে আর টমেটো দিয়ে। মাছটা ভাজা হচ্ছে। হোক বন্ধুরা, ভিডিও কি করবে, এতবার এখানে কাজ হচ্ছে তো বিশাল। আমি রেখে দিচ্ছি, আমার মাছ ভাজা হয়ে গেছে, পরে দেখাবো। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দেবো। ওই মাছের তেলই ছিল অনেকটা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেল দিতে হলো না। এবার আলুতে বন্ধ করে দিয়েছি, শব্দ আছে। এবার এই টমেটোটাও দিয়ে দিচ্ছি। আলুটা ভালো দেখাতে পারছি না, মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, এটা দিয়ে এটা দিব। এটা হচ্ছে হলুদ, লঙ্কাটা পরে দেবো, ও নুনটাও দিই। নুন আন্দাজ মতন একটা মধ্যে দিই। এই ডাঁটাটা দিয়ে দেবো। এই বেগুনটা ভাজবো না, বেগুনটা যখন ওগুলো একটু ফুটে উঠবে তারপরে বেগুনটা দিয়ে দেবো। দিয়ে তেমন ঝাল খাবে, এই জন্য জলটা আমি দিয়ে দিচ্ছি। সেবার গরুর জন্য বন্ধ করে দিতে হচ্ছে। আমি এই বেগুনটা ভাজলাম না, বেগুন মাছের ঝোলে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেল। এই যে এবারে মাছটা দিয়ে দেবো। এই দেখো
দুটো মাছ একটা মাছ। এবার ধনে পাতাটাও দিয়ে দেবো, দিয়ে টকবক করে ফুটে দিন না। দাঁড়ো দেখাচ্ছি, হয়ে গেছে ঝোল। সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে, এটাকে কি মনে করবো নামটাই ভুলে যাচ্ছি, একবার বলেছিলাম। এই মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। প্রথম থেকে তো তোমাদের যদি বলতে পারি না, সারা শব্দের জন্য বলতে পারি না, আজকে এখানেই থাকো। দেখি ভিডিওটা কেমন হয়েছে।